বেশি। ক্রয় করতে ভিজিট করুন। চাকরি পেয়ে আরেকজন তো চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার, কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজারে হাইব্রিড ওয়াটার হিটার টেকনোলজি থাকায় বিদ্যুৎ সাশ্রয়ী হয় 20% পর্যন্ত। পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলি। তাইওয়ান দখলের হুঙ্কারে নয়া বছর শুরু শি জিনপিং এর। দুই দেশ একত্রীকরণের হুঁশিয়ারি, বেইজিংকে মর্যাদাপূর্ণ সহযোগিতার বার্তা তাইপের। নতুন বছরে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে রাশিয়া, বললেন পুতিন। সিরিয়া ও গাজায় শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার এরদোয়ানের। এবং বর্ণিল সজ্জায় দেশে দেশে নতুন বছর বরণ। 31st নাইটে নানা আয়োজন, আতশবাজি ফানুস উড়িয়ে নিউ ইয়ার উদযাপন। Rainbow Paints, the color of joy. দর্শক, দেখছিলেন শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স রাজ্যে একটি চলন্ত গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গিয়ে এতে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জন। হতাহত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার 1 জানুয়ারি সকালে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ফরাসি কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। স্থানটি পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির চালক তখন বেরিয়ে এসে অস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বছরের প্রথম দিনেই তাইওয়ান দখলের হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া নববর্ষের ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। সতর্ক করেন, চীন তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না। এদিকে নতুন বছরে চীনের সঙ্গে মর্যাদাপূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। তাইওয়ানের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী যুক্তরাষ্ট্র কয়েকদিন আগেও তাইওয়ানকে $57 কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে চীন। গত কয়েক বছরে তাইওয়ানের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি। সেই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং। এই পরিস্থিতিতে তাইওয়ান দখলের হুঙ্কার দিয়ে নতুন বছর শুরু করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, চীন তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালী ও চীনের জনগণ এক পরিবার। কেউ আমাদের রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক ধারাকে থামাতে পারবে না। চীনের সঙ্গে সমতা, মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতায় আগ্রহী তাইওয়ান। নতুন বছরের বার্তায় এমন আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট লাই চিংতে। তবে পর্যটনের মতো সাধারণ বিষয়েও বেইজিং তাইপেকে বাধা দেয় হতাশা প্রকাশ করেন তিনি। আসমাতুলি, নিউজ 24।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অবশেষে ঘটতে যাচ্ছে ইউক্রেনের মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ যুগের সমাপ্তি। নতুন বছরের শুরুতেই মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামতে চলেছে ইউরোপীয় গ্যাস বাজারে। তবে রুশ সরকার জানিয়েছে নতুন বছরে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে রাশিয়া। আর ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবেই, এমনটাই প্রত্যাশা কিয়েভের। ইউক্রেন ছিল ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস রপ্তানির রুট। সোভিয়েত আমলে নির্মিত একটি পাইপলাইন দিয়ে সরবরাহ করা হতো এই গ্যাস। 2024 সালের 31 ডিসেম্বর রাশিয়া ইউক্রেনের মধ্যকার 5 বছরের ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে 1 জানুয়ারি থেকে কোনো গ্যাসের প্রবাহের অনুরোধ জানায়নি মস্কো। ফলে নতুন বছরের শুরুতেই নামছে ইউরোপীয় গ্যাস বাজারে মস্কোর দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর বিকল্প গ্যাসের উৎস খোঁজার মাধ্যমে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরতা ব্যাপকভাবে হ্রাস করে ইউরোপীয় ইউনিয়ন। স্লোভাকিয়া ও অস্ট্রিয়ার মতো রাশিয়ার গ্যাসের অবশিষ্ট ক্রেতারা বিকল্প সরবরাহের ব্যবস্থা করেছে। এরই মধ্যে মঙ্গলবার নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, সবকিছুই ঠিক হয়ে যাবে। নতুন বছরে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে তার দেশ। তবে নতুন করে অর্থনীতি বা ইউক্রেন যুদ্ধ নিয়ে দেননি কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি। আমাদের এখনো অনেক কিছুই করার আছে, তবে এরই মধ্যে যা করা হয়েছে তা নিয়ে যথাযথভাবে গর্বিত হতে পারি আমরা। এদিকে নববর্ষের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, তার দেশে রুশ আগ্রাসন রোধ করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে বিশ্বাস তার। আসন্ন বছরে প্রতিদিন আমাকে এবং আমাদের সবাইকে লড়াই করতে হবে যাতে ইউক্রেন যথেষ্ট শক্তিশালী হতে পারে। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে বুধবার প্রথমবারের মতো নৌড্রোন দিয়ে রুশ হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে কিয়েভের সামরিক গোয়েন্দারা। নিবির আমিন, নিউজ 24। দর্শক, সিরিয়া ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি। মঙ্গলবার নববর্ষ উপলক্ষে দেয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। এমন তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। এ সময় তিনি গাজা ও ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান, সহিংসতা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। গাজা সহ অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে 15 মাস ধরে যে গণহত্যা চলছে তা বন্ধে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আঙ্কারা নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন এরদোয়ান। বিশ্ব যখন নতুন বছরকে বরণের আনন্দে মত্ত, ফিলিস্তিনের গাজায় তখন শুধুই আর্তনাদ। তারপরও অবরুদ্ধ গাজায় বৃষ্টি আর তীব্র শীত অসহায় মানুষগুলোর দুর্দশা আরও বাড়িয়েছে। এতেও ইসরায়েলের বর্বরতা থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধবন্ধে কোনো আওয়াজ নেই বিশ্ব কাণ্ডারীদের। তবু নতুন বছরে গাজায় যুদ্ধবিরতির আশা অসহায় ফিলিস্তিনিদের। বিশ্বজুড়ে 2025কে বরণের নানা রঙের আলোকছটায় উজ্জ্বল হয়েছে রাতের আকাশ। পুরনো জরাজীর্ণকে পেছনে ফেলে শান্তি ও সমৃদ্ধি ফিরে পাওয়ার আশায় গোটা বিশ্ব। অথচ নতুন বছরেও গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। গেল 15 মাসে বর্বরতার সব মাত্রায় অতিক্রম করে গাজার পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়ত দিকবিদিক ছুটতে ছুটতে ক্লান্ত ফিলিস্তিনিরা। অবরুদ্ধ উপত্যকায় শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে। প্রবল শৈত্যপ্রবাহের কারণে আশ্রয় শিবিরগুলোতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এমন দুর্বিষহ অবস্থায় নতুন করে শান্তির স্বপ্ন বুনছে গাজাবাসী। তাদের এখন একটাই চাওয়া, নতুন বছরে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে অন্তত যুদ্ধবিরতি চুক্তি হোক। নতুন আরো একটি বছর শুরু হলো। আশা করছি বিশ্বের অন্য মানুষেরা যেভাবে বাঁচে আমরাও নতুন বছর সেভাবেই বাঁচতে পারবো। আমরা বেঁচে থাকার অধিকার চাই।
তবে অসহায় মানুষগুলোর চাওয়া আদৌ পূরণ হবে কিনা তা জানা নেই কারো। শুধু গাজা নয়, ইসরায়েলি আগ্রাসনে গোটা মধ্যপ্রাচ্যই উত্তপ্ত, আর অঞ্চলটির চলমান উত্তেজনার আগুনে প্রতিনিয়ত ঘিরে আছে বিশ্বকাণ্ডারীরাই। আবির হোসেন, নিউজ 24। দর্শক, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী বরণ করা হলো 2025 সাল। ঘটনাবহুল 2024কে বিদায়ের পাশাপাশি রঙিন আলোকসজ্জা, আতশবাজি আর বর্ণিল আয়োজনে দেশে দেশে উদযাপন করা হয় বর্ষবরণ উৎসব। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ার সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্ষবরণের প্রথম প্রহর উদযাপন করা হয়। তবে যুদ্ধের ডামাডোলে এবারও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফিকে উৎসবের রং। শেষ হলো ঘটনাবহুল আরেকটি স্মরণীয় বছর। প্রতিবারের মতো এবারও নতুন বছর 2025 সালকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। নতুন বছরের প্রথম প্রহর উদযাপন করতে জড়ো হয় পর্যটক সহ কয়েক লাখ মার্কিনী। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত 12টা বাজতে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর ছেয়ে যায় বর্ণিল আলোক ছটা এবং আতশবাজিতে। এর আগেই অবশ্য প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপরাষ্ট্র কিরিবাতি নতুন বছরকে স্বাগত জানায়। নতুন বছর ঘিরে কয়েকদিন থেকেই চীন সেজেছে বর্ণিল সাজে। আতশবাজি আর মুগ্ধকর আয়োজনে চলছে নতুন বছর বরণ। নতুন বছরকে স্বাগত জানাতে সেজে ওঠে অস্ট্রেলিয়ার বড় বড় শহরের আকাশ। বছরের প্রথম প্রহরে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় লন্ডনে। তবে নতুন বছরকে বরণে যখন দেশে দেশে নানা আয়োজন, তখন মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ফিলিস্তিন, লেবাননে আতশবাজির বদলে বোমার আওয়াজে আতঙ্কিত লাখো মানুষ। উৎসব নয়, নতুন বছরে যুদ্ধ বন্ধের প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। বিরতির পর আবার স্বাগত গ্লোবাল টাইমে। গেল 1 মাস ধরেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত আফগানিস্তান পাকিস্তান সীমান্ত। এরই মধ্যে শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তানের করাচি। মঙ্গলবার সন্ধ্যায় করাচিতে মজলিসি ওয়াহাদাতুল মুসলিমিন MWM ফের তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছে। ফলে নিরাপত্তা বাহিনীর সাথে রাজনৈতিক দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। আহত হন 50 জনেরও বেশি। মূলত কুররাম শহরে শিয়া সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে দলগুলো। মূল সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এতে ব্যাহত হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ঘটে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে নিরাপত্তা কর্মীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া। অবিলম্বে কার্যকর হবে আইনটি। ফ্রান্স 24 জানায়, আন্তর্জাতিক অধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জিম্বাবুয়ে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে নতুন আইনে বলা হয়েছে, দেশে জরুরি অবস্থা জারি থাকার সময় প্রয়োজনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিধান নিয়ে উদ্বেগ জানিয়েছে। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছিল। জিম্বাবুয়ে সর্বশেষ 2005 সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব অনুযায়ী 2023 সালের শেষের দিকে জিম্বাবুয়েতে অন্তত 60 জন মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন।
গেল নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। ইরান ও রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মার্কিন সমাজে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দানের ব্যাপারে মার্কিনীদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে রুশ ও ইরানের ওই প্রতিষ্ঠানগুলো। জানা গেছে জো বাইডেন প্রশাসন গত 4 বছরে ইরানের শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তত 600 বার নিষেধাজ্ঞা আরোপ করেছে। দর্শক, নতুন বছরে বাড়ছে বিশ্বের জনসংখ্যাও। বুধবার 2025-এর শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে প্রায় 809 কোটি। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী এমন চিত্রই উঠে এসেছে। ওই তথ্যানুযায়ী 1 জানুয়ারি বিশ্বের আনুমানিক জনসংখ্যা হবে 809 কোটি 20,34,511, যা গত বছরের তুলনায় 0.89% বেশি। কারণ গেল বছরের শেষ দিন পর্যন্ত বিশ্বে প্রায় 7 কোটি 10 লাখ শিশু জন্মগ্রহণ করেছে। সংস্থাটি জানিয়েছে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটির আনুমানিক জনসংখ্যা প্রায় 141 কোটি। এরপরেই রয়েছে চীন। দেশটির জনসংখ্যা 140 কোটি 79,29,929 জন। চীনের পরে রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরে দেশটির জনসংখ্যা হবে আনুমানিক 34 কোটি 11,45,670 জন। বছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে তার তথ্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। এবারও তার ব্যতিক্রম হয়নি। আবারও কমেছে ভারতের রুপির দর। প্রতি ডলারে এখন পাওয়া যাচ্ছে 85.56 রুপি। ডলারের দর 86 রুপিতে পৌঁছানো এখন স্রেফ সময়ের বিষয় বলেই ধারণা করা হচ্ছে। এরই মধ্যে রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশটির বৈদেশিক বাণিজ্যের লেনদেনে ভারসাম্য আসছে না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে বাড়ছে ডলারের দাম। সেই সাথে বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এসব কারণে ডলারের বিপরীতে দর কমছে ভারতীয় রুপির। 2016 সালের 16 মে ডলারের দর 58.58 রুপি ছিল। 10 বছর পর সেই ডলারের দর পেরিয়েছে 85 রুপি। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তাইওয়ান দখলের হুঙ্কারে নয়া বছর শুরু শি জিনপিং এর। 2 দেশ একত্রীকরণের হুঁশিয়ারি, বেইজিংকে মর্যাদাপূর্ণ সহযোগিতার বার্তা তাইপের। নতুন বছরে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে রাশিয়া, বললেন পুতিন। সিরিয়া ও গাজায় শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার এরদোয়ানের। এবং বর্ণিল সজ্জায় দেশে দেশে নতুন বছর বরণ। 31st নাইটে নানা আয়োজন, আতশবাজি, ফানুস উড়িয়ে নিউ ইয়ার উদযাপন। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।